বাংলায় ফের দুর্যোগের আশঙ্কা, ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর। সোমবার নাগাদ স্থলভাগে একটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে, যার প্রভাবে বৃহস্পতিবার পর্যন্ত পশ্চিমবঙ্গ বাংলাদেশের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টির ফলে কোনো কোনো জেলায় বন্যার আশঙ্কাও তৈরি হতে পারে। আজ ও আগামীকাল বাংলার কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিস্তারিত জানিয়ে দেব এই খবরে। খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন। নিম্নচাপের প্রভাবে মঙ্গলবার 29 তারিখ সকাল থেকেই দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি উপকূলবর্তী জায়গাগুলিতে বৃষ্টির সঙ্গে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। দেখুন, সকাল থেকেই যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি উপকূলবর্তী জায়গা হলদিয়া, গঙ্গাসাগর এবং নামখানা, ফেজারগঞ্জ, হলদিবাড়ি এই সমস্ত জায়গায় বৃষ্টি হতে পারে। বিশেষ করে দেখুন, দেখে নেব যে সকাল থেকে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি দীঘা, কাঁথি, হলদিয়া, নামখানা, ফেজারগঞ্জ এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ জোরালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং পাশাপাশি দেখুন বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি দেখি কাকদ্বীপ, রায়দিঘি, নামখানা, ফেজারগঞ্জ এবং দেখুন যদি দেখি সুন্দরবন, হলদিবাড়ি এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং দেখুন দক্ষিণ 24 পরগনা জায়গাতেও কিন্তু বেশ ভালো বৃষ্টির সম্ভাবনা। কলকাতা, উলুবেড়িয়া, কোলাঘাট, তমলুক, বারুইপুর, জয়নগর, মাজিলপুর, গোসাবা এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এবং বারুইপুর সংলগ্ন জায়গায় যদি দেখি বৃষ্টি কিন্তু বেশ ভালো সম্ভাবনা রয়েছে। কিয়াতলা, জয়নগর, মাজিলপুর, বারুইপুর, বিষ্ণুপুর, শ্যামপুর, ডায়মন্ড হারবার, মহিষদল, তমলুক এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হলদিয়ার যে সংলগ্ন জায়গাগুলি আছে এখানেও কিন্তু বেশ ভালো বৃষ্টি হতে পারে। দেখুন যদি দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে দুর্গাচক, চৈতন্যপুর, তেঁতুলবেড়িয়া, ব্রজলাল চক, মহিষদল, কল্যাণ চক এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি কুলপি, ডায়মন্ড হারবারের দিকে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে দেখুন পশ্চিম মেদিনীপুর সংলগ্ন জায়গায় বৃষ্টি হতে পারে। দেখুন যদি দেখি বাজকুল, ভগবানপুর এবং দেখুন পিংলা, সবং, ময়না, তমলুক এই সমস্ত জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি পশ্চিম মেদিনীপুরের জায়গাতে বৃষ্টি হতে পারে চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর, খড়গপুর, বালিচক, বেলদা এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সকাল থেকে যদি আমরা লক্ষ্য করি বৃষ্টি কিন্তু বেশ ভালো সম্ভাবনা কলকাতার দিকে হতে পারে, খড়দায় সম্ভাবনা রয়েছে। এবং দেখুন বৃষ্টি কিন্তু হতে পারে নিউ টাউন, কলকাতা, বজবজ এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বৃষ্টি হতে পারে দেখুন যদি দেখি দেখুন আমতা, বাগনান, কোলাঘাট, পাঁশকুড়া, বালিচক এদিকে কেশপুর এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে দেখুন যদি আমরা দেখি হুগলি সংলগ্ন জায়গায় বৃষ্টি বেশ ভালোই সম্ভাবনা রয়েছে। এবং দেখুন বৃষ্টি কিন্তু হতে পারে পান্ডুয়া, চাকদা, বনগাঁ, চন্দননগর, হাবড়া এখানে এবং খড়দা এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি উত্তর 24 পরগনার জায়গা স্বরূপনগর, বাদুরিয়া, হাবড়া, নগরুকা, কাজরাপাড়া এই সমস্ত জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং দেখুন বৃষ্টি কিন্তু হতে পারে বিশেষ করে দেখুন ব্যারাকপুর, পানিহাটি, চন্দননগর, সিঙ্গুর, মশাদ, জংলাপাড়া, জগৎবল্লভপুর এবং দেখুন খানাকুল, আরামবাগ এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। আরামবাগ সংলগ্ন এবং পাশাপাশি দেখুন পূর্ব মেদিনীপুরের বিশেষ করে দেখুন বিষ্ণুপুর, কতুলপুর, আরামবাগ, চন্দ্রকোনা, গোয়ালতর, খাদরা এই সমস্ত জায়গায় তুলনামূলক ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে নদিয়া সংলগ্ন শান্তিপুর এবং দেখুন এই যে দেখি দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে শান্তিপুর, কৃষ্ণনগর, পান্ডুয়া, চাকদা, বনগাঁতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং পান্ডুয়া, চাকদা, শান্তিপুর, কৃষ্ণনগরে ভারী বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি দেখুন বর্ধমান সংলগ্ন জায়গাতেও বেশ বৃষ্টির একটা বেশ ভালো সম্ভাবনা রয়েছে। দেখুন যদি আমরা দেখি বর্ধমান, ঘুষকরা, সোনামুখী, বাঁকুড়া, খাদরা, বিষ্ণুপুর, কতুলপুর এই সমস্ত জায়গায় বৃষ্টি হতে পারে। বর্ধমান সংলগ্ন জায়গায় যদি দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে মেমারি, মন্তেশ্বর, ভাতার, বর্ধমান, খণ্ডঘোষ, গলসি, পাত্রসায়ের এই সমস্ত জায়গায় সকাল থেকে বৃষ্টি হতে পারে। তবে দেখুন যদি আমরা দেখি কাটোয়া, বোলপুর, ঘুষকরা, দুর্গাপুর, সিউড়ি এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কাটোয়া সংলগ্ন জায়গায় যদি দেখি দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে চাবড়া, মুরগাছা এখানে দেখুন পাটুলি, দেবগ্রাম, কেতুগ্রাম, কাটোয়া এখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এবং দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে যদি দেখি দেখুন মঙ্গলকোট, ঘুষকরা এখানে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি নানুর, বোলপুর, ইলামবাজার এখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং দেখুন যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা বেশ ভালো রয়েছে আহমদপুর, লাভপুর, নানুর, বোলপুর, ইলামবাজার, দুবরাজপুর, উখড়া, দুর্গাপুর এই সমস্ত জায়গাতে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং দেখুন যদি আমরা দেখি পশ্চিম বর্ধমানের জায়গা চিত্তরঞ্জন, আসানসোল, রঘুনাথপুর এবং দুর্গাপুরের দিকে বৃষ্টি হতে পারে। যদি আমরা দেখি যে দেখুন বৃষ্টি কিন্তু হতে পারে পশ্চিম দিকে জেলাগুলিতে উখড়া, রানীগঞ্জ, আসানসোল, কুলটি, নিরসো, চিত্তরঞ্জন এই সমস্ত জায়গাতে সকাল থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এবং পুরুলিয়ার দিকে বৃষ্টি কিন্তু বেশ সম্ভাবনা রয়েছে। বিশেষ করে দেখুন যদি আমরা দেখি রঘুনাথপুর, পুরুলিয়া, বলরামপুর, হুড়া এই সমস্ত জায়গাতেও বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সকাল থেকে বৃষ্টি হতে পারে। দেখুন যদি দেখি বৃষ্টির সম্ভাবনা রয়েছে
রয়েছে সিমলাপাল, তালডাংরা, রতনপুর, ইন্দোপুর, শালদিয়া, হাতিরামপুর, খাদরা, মানবাজার, পুঞ্চা এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং সিন্দ্রি, কেন্দা, শুক্লারা, বলরামপুর, বাগমন্ডি, চান্দিল এবং বড়বাজার, বিড়রা, বন্দুয়া এই সমস্ত জায়গাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এবং দেখুন যদি আমরা দেখি ওপরের দিকে জায়গাতেও বেশ বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে, বিশেষ করে দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে। দেখুন এদিকে মুর্শিদাবাদ সংলগ্ন জায়গাতে বেশ জোরালো বৃষ্টি হতে পারে। এই যে দেখুন এই যে জায়গাগুলি রয়েছে মুর্শিদাবাদে, বিশেষ করে দেখুন যদি দেখি আজিমগঞ্জ, বহরমপুর, এই দেখুন আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এবং এই যে জায়গাগুলি রয়েছে এখানে একটু তুলনামূলক জোরালো বৃষ্টি হতে পারে মুর্শিদাবাদ, সাগরদিঘি, লালগোলা এবং ভগবানগোলা, এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে দেখুন যেদিকে রামপুরহাট, দুমকা, নলাটি, অম্বরপাড়া এই সমস্ত জায়গাতেও এবং জঙ্গিপুরের দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হুগলি সংলগ্ন জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। মল্লারপুর, মহেশপুর, রাজনগর, সিউড়ি, সাঁইথিয়া, আহমদপুর, লাভপুর এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং দেখুন কিছুটা যদি দেখি বৃষ্টি কিন্তু হতে পারে বেলডাঙ্গা, গোরকানা, খড়গ্রাম, বড়মা, লাভপুর এই সমস্ত জায়গাতেও তুলনামূলক জোরালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পশ্চিমবঙ্গের পাশাপাশি সকাল থেকে যদি দেখি বাংলাদেশে বিশেষ করে খুলনা, বরিশাল, কলাপাড়া এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। দেখুন যদি আমরা দেখি সাতক্ষীরা, শ্যামনগর, খুলনা, পিরোজপুর, মঠবাড়িয়া, কলাপাড়া, লালমোহন, বরিশাল এখানে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং পাশাপাশি বৃষ্টি হতে পারে ফরিদপুর, মাদারীপুর, এবং দেখুন ঢাকা, ফরিদগঞ্জ, লোহাগড়া, যশোর, শৈলকুপা এবং পাশাপাশি মেহেরপুরের দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং সকালে পাবনার দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। পরবর্তীকালে দেখে নেব দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গে বৃষ্টির কেমন কী সম্ভাবনা। দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে যদি দেখি তাহলে দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টির বেশ সম্ভাবনা থাকবে, অর্থাৎ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। চন্দননগর, আরামবাগ, খড়গপুর, কোলাঘাট, কলকাতা, হলদিয়া, দক্ষিণ চব্বিশ পরগনা জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে তুলনামূলক জোরালো বৃষ্টি হতে পারে কাটোয়ার দিকে, পাশাপাশি হালকা মাঝারি বৃষ্টি হতে পারে বর্ধমান, শান্তিপুর, দুর্গাপুর, বাঁকুড়া, পুরুলিয়া এখানে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কাটোয়া সংলগ্ন জায়গায় এই যে জায়গাগুলি রয়েছে দেখুন এখানে কিন্তু দুপুর থেকে বিকেলের মধ্যে একটু জোরালো বৃষ্টি হতে পারে। যদি দেখি পাটুলি, কাটোয়া, কেতুগ্রাম, নানুর, মঙ্গলকোট এই সমস্ত জায়গায় জোরালো বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি ওপরের দিকে জায়গা লাভপুর, আহমদপুর, সাঁইথিয়া এই সমস্ত জায়গায় জোরালো বৃষ্টি হতে পারে। তবে দুপুর থেকে বিকেলের মধ্যে মুর্শিদাবাদে আবারও নতুন করে বৃষ্টি হতে পারে। আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর, রামপুরহাট, জঙ্গিপুর এই সমস্ত জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ জোরালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পরবর্তীকালে অর্থাৎ দেখুন সন্ধ্যে থেকে রাতের মধ্যে দেখে নেব দক্ষিণবঙ্গে কোথায় কেমন কি বৃষ্টি হবে। দেখুন সন্ধ্যে থেকে রাতের মধ্যে কিন্তু বৃষ্টির পরিমাণ কিছুটা কমে গেলেও পশ্চিম দিকের জেলাগুলিতে আবারও কিন্তু নতুন করে একটু বৃষ্টি থাকবে। বিশেষ করে দেখুন যদি আমরা দেখি হালকা মাঝারি বৃষ্টি হতে পারে চন্দ্রকোনা, বিষ্ণুপুর, কতুলপুর, খাদরা, গোয়ালতর এই সমস্ত জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং আমরা দেখে নেব যে উত্তরবঙ্গে বৃষ্টির কেমন কী সম্ভাবনা। দেখুন যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু খুবই হালকা মাঝারি হতে পারে। দেখুন যদি আমরা দেখি মোটামুটি দুপুর থেকে বিকেলের মধ্যে বৃষ্টি না হলেও সন্ধ্যে থেকে কিন্তু বৃষ্টি হতে পারে। বিশেষ করে দেখুন যদি দেখি দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এই সমস্ত জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং পাশাপাশি দেখুন যদি আমরা দেখি যে বৃষ্টি হতে পারে নকশালবাড়ি, শিলিগুড়ি, ওদলাবাড়ি, জলপাইগুড়ি, ধূপগুড়ি এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পাশাপাশি আলিপুরদুয়ার এবং কোচবিহার এই যে জায়গাটি আছে এখানে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। নিম্নচাপের ফলে 30 তারিখ বুধবার সকাল থেকেই দক্ষিণবঙ্গে আবারও নতুন করে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে দীঘা, কাঁথি, কলকাতা এবং দক্ষিণ চব্বিশ পরগনা, হুগলির দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। দেখুন সকাল থেকেই যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি বৃষ্টি কিন্তু বেশ সম্ভাবনা এবং সঙ্গে ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। দীঘা, কাঁথি, হলদিয়া, নামখানা, ফেজারগঞ্জ এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এবং দেখুন যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে রায়দিঘি, কাকদ্বীপ, নামখানা, খাজুরি এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি যদি আমরা দেখি বৃষ্টি হতে পারে দক্ষিণ চব্বিশ পরগনা, দেখুন সুন্দরবন এবং দেখুন হলদিবাড়ি এই সমস্ত জায়গাতেও বেশ বৃষ্টি হবে। এবং বৃষ্টির সঙ্গে দেখুন যদি আমরা দেখি গোসাবা, বারুইপুর, জয়নগর, মাজিলপুর এই সমস্ত জায়গাতেও বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং দেখুন যদি আমরা দেখি দীঘার যে সংলগ্ন জায়গাগুলি আছে এখানেও কিন্তু বেশ বৃষ্টি হতে পারে। এই যে দেখুন যদি আমরা দেখি বৃষ্টির সম্ভাবনা রয়েছে জলেশ্বর, দাঁতন, মোহনপুর, এগরা এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং পাশাপাশি দেখুন বৃষ্টি হতে পারে বিশেষ করে দেখুন পশ্চিম মেদিনীপুরে বেলদা, বালিচক এই সমস্ত জায়গাতেও ভারী বৃষ্টি হতে পারে। এবং মাঝের যে জায়গাগুলি আছে এখানে কিন্তু বৃষ্টির বেশ ভালো সম্ভাবনা। দেখুন যদি আমরা দেখি বৃষ্টি হতে পারে মহিষাদল, তমলুক, ময়না, ভগবানপুর, সবং, বাজকুল, পিংলা এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং পাশাপাশি হলদিয়ার যে জায়গাগুলি আছে এখানেও কিন্তু বৃষ্টি হতে পারে। দেখুন যদি দেখি ভারী বৃষ্টি হতে পারে জয়নগর, মাজিলপুর, কুলপি, ডায়মন্ড হারবার, মহিষাদল, হলদিয়া এই সমস্ত জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুর্গাচক, ব্রজলাল চক,
চক, চৈতন্যপুর, তেঁতুলবেড়িয়া, মহিষাদল, কল্যাণচক এই সমস্ত জায়গায় সকাল থেকে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং পাশাপাশি দেখুন যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে, এই যে জায়গাগুলি রয়েছে দেখুন এই বৃষ্টি কিন্তু এখানেও হতে পারে। এই যে দেখুন কিছু জায়গা আছে, যেমন যদি দেখি জয়নগর, মাজিলপুর, কিয়াতলা, বারুইপুর, বিষ্ণুপুর, শ্যামপুর, ডায়মন্ড হারবার এই সমস্ত জায়গাতেও ভারী বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি যদি আমরা দেখি কলকাতার যে এই জায়গাগুলি রয়েছে এখানে কিন্তু ভারী বৃষ্টি হতে পারে। পানিহাটি, কলকাতা, নিউ টাউন, আমতা, বাগনান এবং বজবজ এখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বন্যা হয়ে যেতে পারে এমন বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি দেখুন বৃষ্টির সম্ভাবনা রয়েছে পান্ডুয়া, চাকদা, বনগাঁ, চন্দননগর, খড়দা, হাবড়া এই সমস্ত জায়গাতেও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। উত্তর 24 পরগনার এই যে জায়গাগুলি রয়েছে এখানে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। স্বরূপনগর, বাদুড়িয়া, হাবড়া, নগরুগা, কাঁচরাপাড়া এখানে ভারী বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি বৃষ্টির বেশ ভালো সম্ভাবনা রয়েছে ব্যারাকপুর, পানিহাটি, চন্দননগর, সিঙ্গুর, মাসাত এবং জংলাপাড়া এই সমস্ত জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি দেখি ঘাটাল, খানাকুল, জগৎবল্লভপুর, আরামবাগ, পাবা, চন্দ্রকোনা এই সমস্ত জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং দেখুন যদি আমরা দেখি পূর্ব দিকে যে পশ্চিম দিকে জেলাগুলি আছে বৃষ্টি হতে পারে খাদড়া, গোয়ালতর, চন্দ্রকোনা, আরামবাগ, কতুলপুর, বিষ্ণুপুর এই সমস্ত জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। এবং সকাল থেকে যদি আমরা দেখি বর্ধমান, শান্তিপুর, কাটোয়া, সিউড়ি, দুর্গাপুর, বাঁকুড়া হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং দেখুন সকাল থেকে বাংলাদেশে বিশেষ করে খুলনা, বরিশাল, কলাপাড়া, চট্টগ্রাম, মহেশখালী এই সমস্ত জায়গাতেও হালকা বৃষ্টি হতে পারে। পরবর্তীকালে দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে দেখে নেব দক্ষিণবঙ্গের কোথায় কেমন কি বৃষ্টির সম্ভাবনা। দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে যদি দেখি তাহলে উপরবর্তী জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলিতে মেঘলা আকাশ সঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে, তবে জোরালো বৃষ্টি হতে পারে বর্ধমান, শান্তিপুর, চন্দননগর এই সমস্ত জায়গায় জোরালো বৃষ্টি হতে পারে। আরামবাগ, খড়গপুর, কোলাঘাট, কলকাতা থেকে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেখুন এই যে জায়গাগুলি রয়েছে বিশেষ করে শান্তিপুর, পান্ডুয়া, চাকদা, বনগাঁ, চন্দননগর, হাবড়া, রানাঘাট এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এবং দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে কাটোয়া, সিউড়ি, দুর্গাপুর, বর্ধমান এখানে বৃষ্টি হতে পারে, তবে পশ্চিম দিকে জেলাগুলিতে একটু জোরালো বৃষ্টির বেশ ভালো সম্ভাবনা রয়েছে। দেখুন যদি আমরা দেখি সালতোরা, রানীগঞ্জ, আসানসোল, কুলটি, নিরসো, রঘুনাথপুর এই কটা জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এবং ওপরের দিকে জায়গা যদি দেখি দেখুন মোটামুটি দুপুর থেকে বিকেলের মধ্যে বৃষ্টির বেশ ভালো সম্ভাবনা রয়েছে। মুর্শিদাবাদে বৃষ্টি হতে পারে, আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর, জঙ্গিপুর, রামপুরহাট এই সমস্ত জায়গাতে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দেখুন বৃষ্টি হতে পারে যদি আমরা দেখি ভগবানগোলা, লালগোলা, জঙ্গিপুর এবং মুরারাই এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পরবর্তীকালে অর্থাৎ দেখুন সন্ধ্যে থেকে রাতের মধ্যে দেখে নেব দক্ষিণবঙ্গে কোথায় কেমন কি বৃষ্টির সম্ভাবনা। দেখুন সন্ধ্যে থেকে রাতের মধ্যে যদি দেখি তাহলে কিন্তু বৃষ্টির পরিমাণ কিছুটা কমলেও কোনো জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে আরামবাগ, বর্ধমান, শান্তিপুর এবং পাশাপাশি কাটোয়া এবং মুর্শিদাবাদের দিকে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে, তবে জোরালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদি আমরা দেখি বৃষ্টি হতে পারে দেখুন জোরালো সিউড়ি, আসানসোল, দুর্গাপুর এখানে বজ্রবিদ্যুৎ সহ জোরালো বৃষ্টি হতে পারে। পাশাপাশি দেখুন মুর্শিদাবাদের দিকে রাতের দিকে কিন্তু বেশ ভালো বৃষ্টি হতে পারে। জঙ্গিপুর, আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর, রামপুরহাট এই সমস্ত জায়গায় একটু জোরালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পরবর্তীকালে দেখে নেব দক্ষিণবঙ্গের কেমন কি বৃষ্টির সম্ভাবনা। দেখুন রাতের দিকে যদি দেখি বৃষ্টির পরিমাণ কিন্তু আস্তে আস্তে কমলেও আবারও কিন্তু মুর্শিদাবাদের দিকে রাতের দিকে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পুরুলিয়া, বাঁকুড়া, দুর্গাপুর, সিউড়ি এখানে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। বিশেষ করে দেখুন বাঁকুড়া সরানো জায়গায় যদি দেখি বৃষ্টি কিন্তু বেশ ভালো সম্ভাবনা রয়েছে। দেখুন রাতের দিকে বৃষ্টি হতে পারে হুড়া, বাঁকুড়া এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি বৃষ্টি কিন্তু নতুন করে সম্ভাবনা রয়েছে রামপুরহাট, সিউড়ি, চিত্তরঞ্জন, দুমকা এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং দেখুন যদি আমরা দেখি এই যে জায়গাগুলি রয়েছে এখানে কিন্তু বেশ ভালো বৃষ্টি হতে পারে রাতের দিকে যদি দেখি দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে ভগবানগোলা, লালগোলা, জঙ্গিপুর, মুরারাই, নলহাটি এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 31 তারিখ বৃহস্পতিবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের উপরবর্তী জায়গাগুলিতে বৃষ্টির বেশ ভালো সম্ভাবনা রয়েছে। দেখুন যদি দেখি দক্ষিণ 24 পরগনা জায়গাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কলকাতা, উলুবেড়িয়া, কোলাঘাট, তমলুক, বারুইপুর, জয়নগর, মাজিলপুর, গোসাবা এই সমস্ত জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি দেখুন বৃষ্টি কিন্তু হালকা সম্ভাবনা রয়েছে পান্ডুয়া, চাকদা, বনগাঁ, হাবড়া, শান্তিপুর এখানেও হালকা বৃষ্টি একটা সম্ভাবনা থাকবে। এদিকে দেখুন বৃষ্টি কিন্তু হতে পারে বিশেষ করে দেখুন ঘুষখরা, বোলপুর, দুর্গাপুর, সোনামুখী, বাঁকুড়া, কাটোয়া এই সমস্ত জায়গাতে হালকা বৃষ্টি একটা সম্ভাবনা থাকবে। এবং সকাল থেকে যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে সিউড়ির দিকে বেশি বৃষ্টি হতে পারে, চিত্তরঞ্জন, আসানসোল, রঘুনাথপুরের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং দেখুন যদি আমরা দেখি মোটামুটি বৃষ্টি বেশ ভালোই হতে পারে। অলরেডি দেখুন এদিকে সিউড়ি, নলহাটি, দুমকা এবং দেখুন কিছুটা মুর্শিদাবাদ সরানো জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির একটা সম্ভাবনা থাকবে। যদি দেখুন আজিমগঞ্জ, জঙ্গিপুর, অম্বরপাড়া, রামপুরহাট এবং দুলিয়ান এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এবং দেখুন এই যে জায়গাগুলি রয়েছে লালগোলা, ভগবানপুর, মুরারাই, নলহাটি, জঙ্গিপুর এই সমস্ত জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি যদি আমরা দেখি
বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে। বিশেষ করে দেখুন উত্তরবঙ্গের দিকে বেশ বেশি বৃষ্টি হতে পারে। বিশেষ করে দেখুন এই যে মালদা সংলগ্ন জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশের বিশেষ করে দেখুন বৃষ্টি কিন্তু হতে পারে। এই যে দেখুন ঢাকা, কুমিল্লা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এই সমস্ত জায়গায় হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ময়মনসিংহ এবং দেখুন যদি দেখি রংপুরের দিকে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। পরবর্তীকালে দেখে নেবো যে 31 তারিখ বৃহস্পতিবার কেমন কি বৃষ্টির সম্ভাবনা। দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে যদি দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে। বিশেষ করে কলকাতা এবং নদিয়া, চন্দননগরের দিকে বেশ বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেখুন বৃষ্টি হতে পারে শান্তিপুর, বর্ধমান, আরামবাগ, কলকাতা, চন্দননগর এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। তবে জোরালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন যদি দেখি কলকাতা, খড়দা, চন্দননগর, পান্ডুয়া, চাকদা, বনগাঁ, হাবড়া এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ জোরালো বৃষ্টি হতে পারে। পাশাপাশি শান্তিপুর, কৃষ্ণনগর দিকেও বৃষ্টি একটা বেশ ভালো সম্ভাবনা রয়েছে। এবং দুপুর থেকে বিকেলের মধ্যে যদি দেখি হালকা মাঝারি বৃষ্টি হতে পারে বর্ধমান, কাটোয়া, সিউড়ি, দুর্গাপুর, বাঁকুড়া, পুরুলিয়া এই সমস্ত জায়গায় হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এবং কিছুটা মুর্শিদাবাদ দিকেও হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দেখুন যদি আমরা দেখি বাংলাদেশে ঢাকা, কুমিল্লা, মেহেরপুর, রাজশাহী এই সমস্ত জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। পরবর্তীকালে অর্থাৎ দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে হয়ে গেল, বিকেল থেকে মোটামুটি সন্ধ্যের মধ্যে কেমন কি বৃষ্টির সম্ভাবনা। দেখুন মোটামুটি বৃষ্টি কিন্তু দক্ষিণবঙ্গে কমে গেলেও রাতের দিকে হালকা মাঝারি ছিটে পড়া বৃষ্টি হতে পারে কলকাতা, চন্দননগর, শান্তিপুর, বর্ধমান, বাঁকুড়া, খড়গপুর, কোলাঘাট, আরামবাগ এই সমস্ত জায়গায় বৃষ্টি হতে পারে। তবে পশ্চিম দিকে জেলাগুলিতে তুলনামূলক জোরালো বৃষ্টি হতে পারে। বিশেষ করে দেখুন যদি দেখি রঘুনাথপুর, পুরুলিয়া, হুড়া, বাঁকুড়া এই সমস্ত জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো এখনকার মতো খবর এখানেই। পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।